আবারও স্বাগত ২১ বিজনেস, সঙ্গে আছি হিরো জুম্মান। বিদেশি ঋণ পরিশোধে দারুণ সক্ষমতা দেখাচ্ছে বাংলাদেশ। গত ১.৫ মাসে ঋণ পরিশোধ হয়েছে প্রায় $১.৫ বিলিয়ন। প্রবাসীদের পাঠানো উচ্চ রেমিটেন্সের কারণেই বেড়েছে বাংলাদেশের ঋণ পরিশোধের সক্ষমতা। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। বৈদেশিক ঋণ পরিশোধের সক্ষমতা বেড়েছে সরকারের। সময় মতো পরিশোধ করায় কমেছে সরকারের বিদেশি ঋণ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত ৩ মাসে বিদেশি ঋণের পরিমাণ কমেছে প্রায় $১৪৫ কোটি। সেপ্টেম্বরের শেষে দেশের বিদেশি ঋণ নেমে এসেছে $১১,২১২ কোটি। এর আগের ৩ মাস অর্থাৎ জুনের শেষে যা ছিল $১১,৩৫৭ কোটি। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উচ্চ প্রবাহ সহ বিভিন্ন কারণে দেশের বৈদেশিক মুদ্রা বাজারে স্বস্তি ফিরছে। এর ফলে দেশের বৈদেশিক ঋণ পরিশোধের সক্ষমতাও বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বরের শেষে বেসরকারি খাতে বিদেশি ঋণ কমে হয়েছে $১,৯৫৮ কোটি। ৩ মাস আগে যা ছিল $১,৯৮৩ কোটি। তবে সরকারি খাতে ঋণ বেড়ে সেপ্টেম্বর শেষে $৯,২৫৪ কোটি হয়েছে। ৩ মাস আগে যা ছিল $৯,৩৭৪ কোটি। উভয় ক্ষেত্রে এ সময় বেশি কমেছে স্বল্পমেয়াদী বিদেশি ঋণ। এদিকে চলতি অর্থবছরের শুরু থেকে গত ২২ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা $২৪৩ কোটি সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১৬.২০% বেশি। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা। বিশ্ববাজারে নতুন উচ্চতায় উঠেছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণের দাম অতিক্রম করেছে $৪,৫০০ মাইল ফলক। বৈশ্বিক স্পট মার্কেটে সোনার দাম এক পর্যায়ে $৪,৫২৫ ছুঁয়ে রেকর্ড করে। পরে দাম কিছুটা কমে প্রতি আউন্স $৪,৪৯২ দাঁড়ায়। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী অনিশ্চয়তা যুক্তরাষ্ট্রে সুদহার কমার সম্ভাবনা এবং নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়ায় বিনিয়োগকারীরা সোনাসহ মূল্যবান ধাতুর দিকে ঝুঁকছেন। চলতি বছরে স্বর্ণের দাম ৭০% বেশি বেড়েছে, যা ১৯৭৯ সালের পর সবচেয়ে বড় বার্ষিক উল্লম্ফন। রূপার দাম বেড়েছে ১৫০%-এরও বেশি। প্রতিদিনই রেকর্ড ভাঙছে স্বর্ণের দাম। ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে মূল্যবান এই ধাতুটি। দেশের বাজারে মাত্র ৩ দিনে স্বর্ণের দাম ভরিতে বেড়েছে $৯,০০০। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে দাম বেড়েছে সর্বোচ্চ $৪,২০০। এতে প্রতি ভরির দাম উন্নীত হয়েছে রেকর্ড $২,২৬,২৮২ এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি $২,১৬,০১৭, ১৮ ক্যারেটের প্রতি ভরি $১,৮৫,১৬৬ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে $১,৫৪,৩১৫ উঠেছে। স্বর্ণের দামের সঙ্গে রূপার দামও বাড়ানো হয়েছে। দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম এখন $৫,১৩২। জনগুরুত্ব বিবেচনায় পরিবেশ বান্ধব ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা মেট্রো রেল সেবার উপর আরোপিত ভ্যাট অব্যাহতির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। জনস্বার্থে এই অব্যাহতির মেয়াদ আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর আগে জাতীয় রাজস্ব বোর্ড NBR ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেট্রো রেলের টিকিটে ভ্যাট অব্যাহতি দিয়েছিল। তবে ১১ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয় মেট্রো রেলের টিকিটের উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতির সুবিধা অব্যাহত রাখা হবে। বর্তমান ভ্যাট আইন অনুযায়ী যে কোনো শীতাতপ নিয়ন্ত্রিত রেলের টিকিটে ১৫% ভ্যাট আরোপের বিধান আছে। মেট্রো রেল পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত ও গণপরিবহন। তবে জনগুরুত্ব বিবেচনায় মেট্রো রেল সেবার উপর ভ্যাট অব্যাহতি প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড। আসন্ন রমজান সামনে রেখে খেজুর আমদানিতে 40% কাস্টমস ডিউটি কমানো হয়েছে। খেজুর ও অন্যান্য ফল আমদানিতে গত বছর অগ্রিম আয়করে যে 50% ছাড় দেওয়া হয়েছে তা এই অর্থবছরেও বহাল আছে। রমজান মাসে খেজুরের সরবরাহ ও বাজার মূল্যে স্বাভাবিক রাখার উদ্দেশ্যে খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি 25% হতে কমিয়ে 15% নির্ধারণ করে 23 ডিসেম্বর 2025 তারিখে একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
এই অব্যাহতি আগামী 31শে মার্চ 2026 পর্যন্ত থাকবে। এছাড়া বিগত বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর সংক্রান্ত বিধিমালা সংশোধন করে খেজুর সহ সকল ফল আমদানির উপর প্রযোজ্য অগ্রিম আয়কর 10% হতে কমিয়ে 5% করা হয়েছে। ফলে আসন্ন রমজান মাসে খেজুরের সরবরাহ এবং বাজার মূল্য সাধারণ ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ড। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ শেয়ার বাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 36 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 50,375 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 44 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 25,818 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 2 পয়েন্ট কমে অবস্থান করছে 4,636 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,941 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 21 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 80 পয়েন্ট বেশি অবস্থান করছে 85,605 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 0.77 পয়েন্ট কমে অবস্থান করছে 1,270 পয়েন্টে।